আমি একা ঘুরি ডালে ডালে মৌনাই রে বাবা সবাই গেল ছেড়ে আমি একা কাঁদি ডালে ডালে আমি অদূরে দেখতে পাই যেন একটু জলের বস্তু ভেসে আছে। সত্যি আমার মা মা এসেছে। মা দাও না, মা দাও না, আমার আহার দাও না, আমি না খিদের জ্বালায় সহ্য করতে পারিনি। মা তুমি কেন কাঁদছো কাকা? আমার মা বাবা আমাকে ছেড়ে যেতে কোথায় চলে গেছে। কতদিন হয়ে গেল আমি যে আমার মায়ের দেখা পাইনি। আমি আর একা খিদি প্রাণে আমি তোমার বউকে ভিড়তে পারি কাকা? দেবে না? তুমি দাও না মা। তুই তোমার একটা কাজ বলতে হবে কাকা। মাগো, যদি সন্তান কোনোদিন মাতৃদুগ্ধ পান করে, মাতৃস্থান পান করলে মাতৃঋণ শোধ করতে হয়। সত্যি যদি আমি তোমার সন্তান সমতুল্য হয়ে থাকি, যদি তুমি আমার খিদা নিবারণ করো, আমি কি মাতৃঋণ শোধ করবো না মা? আমি নিশ্চয়ই তোমার কার্য করবো মা। দাও মা, তুমি আমার উদরকে পরিপূর্ণ করে আমাকে খাবার দাও। বেশ হবে কাকা। জয় জয় মা মনসা। মাগো কাকা, সত্যি তুমি মানব না দেবী? তুমি আজকে আমার খিদা নিবারণ করলে মা। তুমি যখন আমার পুত্র সমতুল্য ভেবে আমার খিদা নিবারণ করেছ, তবে তো তোমার কার্য আমি সত্য করবো মা। কিন্তু মা, কাকা 2.5 দিবসের কাগা আমি পর নাই পাখা, কি করে আমি তোমার কার্য সফল করবো বলতে পারো মা? আমি তোমার পর পাকা করে দেবো কাকা। দেবে মা? হ্যাঁ। তবে আর বিলম্ব কেন? যাও মা। জয় জয় মনসা। মা, কাকা তোমার আশীর্বাদে আমার ডানা পর হয়েছে। তবে বলতে পারো এমন কি কার্য করতে হবে আমায় মা? কাকা মাগো, আমি একখানা পত্র দেব। পত্র? হ্যাঁ। কেন মা? সেই পত্র আমার মা জানের কাছে পৌঁছাতে হবে। মাগো, কিন্তু তুমি এমন ভাবে কাঁদতে কাঁদতে নয়নে জল বরিশন করি কোথায় যাবে মা? তোমার পক্ষে ওটা কি?
আমার পক্ষে রয়েছে প্রাণপতি। প্রাণপতি? হ্যাঁ। কেন তোমার প্রাণপতি কি হয়েছে মা? আমার প্রাণপতিকে সর্পে দংশন করেছে। মা, তোমার স্বামীর সাপাঘাতে মৃত্যু হয়েছে? হ্যাঁ। তবে তুমি কোথায় যাবে মা? আমি যে যাবো দেবপুরি কাকা। সেখানে কি কি করবে মা? এই দেবপুরি যে যাবে আমার সঙ্গে আমি প্রাণ ফিরে আনবো। মা গো, তুমি যদি সত্যি তোমার স্বামীকে ফিরাতে যাও তবে আমি পত্র নেই কোথায় যাব মা? কাকা উজানি নগরে যাবে কাকা। উজানি নগর? হ্যাঁ। মা, একটি কথা বলবো মা? বলো কাকা। ছোট মুখে বড় কথা বলছি, তুমি রক্ষা করো না। হ্যাঁ। হয়তো তুমি কোন জন্মে কোনো পুণ্য করেছিলে বলে তুমি এই শ্বেতকাপ ছানার ভাষা বুঝতে পারলে, বলতে পারলে না। কিন্তু তোমার মা তো বুঝতে পারবে না। তুমি সুন্দর করে এই পত্রে লিখন করে দাও, আমি নিশ্চয়ই নিয়ে যাবো মা। আমি ভিক্ষাদলে বসে বিশ্রাম করি, পত্র লেখা হলে তুমি আমার ঠোঁটে বুঝিয়ে দেবে মা। আমি কোথায় পাবো কাগজ? আমি কোথায় পাবো বলো? কেমন করে আমি পত্র লিখিব গো? একবার বলে দাও ঈশ্বর, একবার বলে দাও। আমারই কাছে এই শাড়ি ছাড়া, চোখের কাজল ছাড়া কিছু নয়। সেই নেমে পত্র লিখিব। আরি ছিড়িলা শাড়ি আঞ্চ আরি বানাইলা কাগজ ও পিয়া ও
আমার পত্র লেখা রয়েছে কাকা। হয়েছে মা? হ্যাঁ কাকা। তবে দাও তোমার পত্রখানি আমার ঠোঁটে গুঁজে দাও মা। মা, কাকা। তুমি যে এই পত্রখানি আমার ঠোঁটে গুঁজে দিলে মা, হ্যাঁ। তবে আমি কি করে জানবো উজানিনগর কোনটা, আমি কি করে চিনতে পারবো মা? কিন্তু তোমার উজানিনগর মাতৃভুবন কোনটা আমি কি করে জানবো? কাকা, আমাদের এই উঠোনে রয়েছে এক ডালিমের গাছ। ডালিমের গাছ, চন্দনের বৃক্ষ? হ্যাঁ কাকা। সেটাই উজানিনগর? হ্যাঁ। কিন্তু মা, তোমার মা জননীকে আমি এমন কোন সময় পত্রখানি দেবো বলতে পারো মা? ও কি কাকা, যাহো যাহো ও জানি যাবো যে সময় মা যাবে গঙ্গা স্নান করিতে, কাকা সেও সময় নাচিতে দিবে নয়। যে সময় তোমার মা জননী যাবে গঙ্গা স্নান করতে, হ্যাঁ। সেই সময় পত্রখানি দেবো না মা? হ্যাঁ। যদি পত্র দেই তাহলে কি হবে মা? সেই সময়ের পত্র দাও, আমার মা জননী গঙ্গার জলে ঝপ্প দিয়ে যাবে মারা। মা গো, হ্যাঁ কাকা। সেই সময় যদি তোমার মা জননী গঙ্গার জলে ঝম্প দিয়ে মারা যায়, হ্যাঁ। তবে আমি পত্র দেবো না মা? তবে কোন সময় দেবো মা? যেই সময় আমার মা জননী রান্নাশালায় বসবে, হ্যাঁ মা। সেই সময় না দিবে সেইও পত্র কাকা। সে সময় যদি দেই তাহলে কি হবে মা? সেই সময় যদি পত্র দাও, আমার মা জননী আগুনে ঝপ্প দিয়ে যাবে মারা। মা, তোমার মা জননী অগ্নিকুণ্ডে ঝম্প দিয়ে মারা যাবে? কাকা। তবে দেবো না মা, তবে কোন সময় দেবো মা? যেই সময় আমার মা জননী এক এক করে 6টি বৌদিকে লয়ে যাবে পাশা শাড়ি খেলিতে, হ্যাঁ মা। সেই সময় দেবে সেই পত্র। মা গো, কথা দিলাম মা, যে সময় তোমার মা জননী 6টি বধূ মাতাকে নই ওই চন্দন বৃক্ষের তলে পাশা শাড়ি খেলবে মুখে গুয়া পান ভরে, সেই সময় আমি উজানিনগর ভুবনে গিয়ে তোমার মার হস্তে এই অঙ্গরিখানি আর পত্রখানি তুলে দেবো মা। বেশ মা, কাকা। তুমি দুহাত তুলে আমাকে হৃদয় মন্দির থেকে পূর্ণ আশীর্বাদ করো মা, যেন আমি তোমার আশীর্বাদ নয়ে উজানিনগরে ছুটে যেতে পারি মা। তবে আমি আশীর্বাদ করলাম কাকা। আসি মা। আরে চলিলাম মা গো উজানিনগর, উজানিনগরে গিয়া দিলাম দর্শন। এই তো চলে গেল কাকা, চলে গেল। আমি চলে যাবো এই পথ দিয়ে। বেহুলা বেহুলা নেই। আচ্ছা, বেহুলার সুখী চতুর্ধারে পড়ে রয়েছে। না না, আচ্ছা, শরীর বড় ক্লান্ত বোধ আসে। আজ তো অষ্টমঙ্গল আমার বেহুলা এবং যাবত আসবে। বৌমা, বৌমা, তোমরা কোথায়? ছুটে এসো মা। আসি মা। মাগো, দেখো, আজ বলতে বলতে চন্দন বৃক্ষের তলায় আমরা চলে এসেছি। হ্যাঁ মা, চন্দন বৃক্ষের তলায় যেন প্রচন্ড আবর্জনা মা, তুমি পরিষ্কার করো। ও ছোট বৌমা, মেজ বৌমা, তোমরা আমার পশ্চাতে দেখো। কিন্তু জানো, আজকে যে তোমাদের ননদিনী আসবে, সকল কার্যকর্ম তোমরা করেছো তো মা? বেশ মা, আমার সকল কাজকর্ম আমরা ছেড়ে দিয়েছি মা। বেশ মা, আমি কিছুক্ষণ অপেক্ষা করি, তুমি আবর্জনাগুলো পরিষ্কার করো মা। বেশ, আজ আমি তাই করবো মা।
এই উঠান বাড়িখানে আমি পরিষ্কার করব। মা দেখছি, মা দেখছি, ওই যেন কাকে খা খা করি মা। শুকনো ডালে যদি বসে কাকা দুঃসংবাদ, কাঁচা ডালে বসলে কাকা সুসংবাদ। উড়িয়ে দাও মা, তাকে উড়িয়ে দাও, উড়িয়ে দাও। কি দুঃসংবাদ মা, কি মা গো? না না, এ কোনো দুঃসংবাদ হতে পারে না মা, পারে না। ও মা, কি বলো মা গো? কি তোমার হাতে কি মা ওঠে? মা আমি উঠান বাড়ি পরিষ্কার করতে গিয়ে আমি এখানে আঙ্গুরি পেয়েছি মা, দেখো না কত সুন্দর আঙ্গুরি। চামতার হতে, তবে কি সে পছন্দ করেনি? আচ্ছা মা, ওটি পত্র না? তার সঙ্গে আমি একটি ধবল বস্ত্র। পত্র? হ্যাঁ মা, পত্র। আচ্ছা মা, কি লেখা রয়েছে একটিবার পড়ে শোনাও না। বেশ মা বেশ, আজ আমি পড়ে শোনাচ্ছি মা। এমন কি লেখা রয়েছে মা? প্রথমে লিখিলাম পত্র ধর্ম নিরঞ্জন, তারপরে লিখিলাম পত্র মাতা পিতার চরণ। বৌমা, হ্যাঁ তবে কি আমার বেহুলা? সত্যি মা, দেখেছো আমার বেহুলার কত জ্ঞান? একে একে আমার 6টি দাদার চরণে শতকোটি প্রণাম, 6টি দাদার 6টি বৌদির চরণে আমার শতকোটি প্রণাম। আর কি লিখেছি জানো মা? কি লিখেছি? এক রাত্রি গেল মোর হাসিতে খেলিতে, তারপর? দ্বিতীয় পহর গেল মা পাশা শাড়ি খেলিতে, তারপর? তৃতীয় পহর গেল মা রান্না করিতে, তারপর? যে রাত্রে বিবাহ মা ওই রাত্রে রানী জলেতে ভেসে যায় মা। আমি কি বললে বৌমা? কি বললে? তোমাদের কথা আমি বিশ্বাস করি নে। আমার শুনে যাও, আমার চাদর পাদুরকে তোমরা পাঠিয়ে দাও। যাও মা, যাও। আমি কোথায় গেলি ওরে জাদু, আয় রে ফিরে আয় রে ফিরে আয় রে জাদু, আয় রে ফিরে জাদু। একখানি পত্র দেখছিস না? আচ্ছা বাবা, আমি যে বৌমাদের কথা বিশ্বাস করি নে। কি বলছো? একটিবার পত্রখানি পাঠ করে শোনা না বাবা। একই এ তো শাড়ির অঞ্চল ছিঁড়ে পত্র লেখা রয়েছে। এই যে তোদের বোন দাদা। বেহুলার। বুঝি আমার বোন বেহুলার পত্র? দাদা এই পত্রখানি পাঠ করে শোনাও না দাদা। প্রথম পহর গেল বালির হাসিতে খেলিতে, দ্বিতীয় পহর গেল বালির পালঙ্ক পাতিতে, তৃতীয় পহর গেল বালির রন্ধন করিবারে, চতুর্থ পহর রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে। তারপরে
নিশীতে হইল বিবাহ, প্রভাতে হলাম রানী, জলেতে ভাসিয়া যাই বেহুলা। কি বলছো? আর বিলম্ব নয়, যত শিগগিরই সম্ভব আমি তোমার জন্য মধুচূড়ের নাড়ু বানিয়েছি নিজের হস্তে। চল বাবা, তোদের হস্তে তুলে দেবো। তবে একা নয়, ওই যে ওই পাড়ায় রয়েছে তোদের সেই সুবলদা, সেই সুবলদাকে সঙ্গে করে নিয়ে যাবে। আয় হবে মাধব, আয় হবে। এসো ভাই মাধব, এসো আমরা সুবল ঘোষের কাছে যাই। তাই তো গত রাত্রে সেই ছোট্ট বোন বেহুলা হলো শুভ বিবাহ। তাই আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাব আমাদের ছোট্ট বোনকে নিয়ে আসার জন্য। সেই যে আমি নলানের ভার নিয়েছি দাদা, দেওয়ার জন্য। এসো দাদা এসো। ওই তো দেখা যায় সুবল ঘোষকে, ওই রাস্তা ধরে চলে যাই, তাকে দাঁড়াতে বল। ওরে ভাই সুবল, তুই আমার মাধবের ছোট্ট কালের বন্ধু। হ্যাঁ, আজ আমরা যে বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। বিপদে? হ্যাঁ ভাই হ্যাঁ, জানিস? আমাদের ছোট্ট বোন বেহুলা ছিল, হ্যাঁ, তার গতকাল হয়েছিল বিবাহ। শুধু সত্য? তার বিয়ে হয়তো তুমি দই দুধ হ্যাঁ। কত ঘি মাখন দিয়েছিলে। তো তো সত্যই। জানো ভাই জানো, বলো। আমার বোন বেহুলার ওই বিয়ে রাত্রে বাসর ঘরে হ্যাঁ। তার স্বামীকে কাল লাগিনি দর্শন করেছে। তাই জন্য বলে, তার স্বামীকে তো সার্ভে টেনশন করতে পারে না। এদের কথা সত্য, কথা সত্য। কিছু গেলে সুবল, আর বিলম্ব না করে চলো আমাদের সঙ্গে। ওই বোন বেহুলা সাগরের জলে ভেসে যাচ্ছে, তাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। চলো বেহুলা! বেহুলা! সে কি? এই যেন যে দাদা যেন কণ্ঠস্বর। দাদা! একি কোন বেহুলা? কি দাদা? একই তোমার দৃশ্য, একই তোমার ভেষ। কে করেছে তোমার এই মতন ভেষ? ওরে ভাই মাধব, দাদা বলো না, বলো না বোন বেহুলাকে বলো বোন বলো। কেন এই তো অবস্থা? কি রে? তোমরা বলতে পারো দাদা আমার কেমন মানিয়েছে? থাকলে আরে বোন বেহুলা, আজ যে তোমাকে পাগলের ভেষি লাগে, তুমি কি পাগলেরই সেজে গেছো? কেন বোন, কেন এই সাগরে জলে তুমি ভাসছো? দাও দাও তোমার মরাপতিকে। আমরা ওই চন্দন কাষ্ঠ নিয়ে এসেছি, আমরা চন্দন কাষ্ঠ দিয়ে চিতা জ্বালিয়ে দেবো, আর আমার ভগ্নিপতিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। না দাদা না, বোন রে চলো বোন চলো, আমাদের জানি না বলে তুই যদি না যাস আমাদের মা তো যে পাগলের হয়ে যাবে। চল বোন চল। দাদা যখন তোমরা ওই নিতে এসেছো, কেন লক্ষ লক্ষ টাকা দিয়ে কেন বিয়ে দিলে? কেন বিয়ে দিলে? বেহুলা রে, তুমি যদি না যাও মা জননী আমার পাগলেনি হয়ে যাবে, ধুলোয় লটিয়ে কাঁদবে, হায় হায় করে কাঁদবে বোন। ফিরে চল, ফিরে চল বোন, ফিরে চল, আমি ও ফিরে চলে চলে রে দাদা সাদের বনে বেহুলা রে। চলো ফিরে ও বেহুলা রে।
আমি তোমাকে সিঁতির সিঁদুরের বদলে দেবো চন্দনের ফোঁটা, হস্তের শঙ্খের বদলে দেবো স্বর্ণ চুড়ি তোমায়। আমার স্বামীর বদলে কি দেবে দাদা? স্বর্ণ পুতুল করে দেবো তোমায়। দাদা নিয়ে খেলা করবে রে বোন, চল বোন চল। না দাদা, আমি যেতে পারবো না। ওরে ভাই মাধব, আমি এত করে বুঝিয়ে বললাম বোন বেহুলাকে, আমার কথায় ফিরে যাচ্ছে না, তুমি একবার বুঝিয়ে বলো। চল দাদা আমাদের সাথে ঘরে ফিরে চল। আমি যে পারবো না দাদা যেতে। যেতে পারবে না? আমি যে যাবো দেবো বলি দাদা। তাহলে মা জননীকে আমরা কিভাবে বুঝিয়ে রাখবো বলো বোন? দাদা আমি যখন আসবো দেবো বলি থেকে, সেই সময় আমি মাছ জনের সঙ্গে দেখা করে নেবো দাদা। বেশ, তবে আর বাধা দেবো না বোন তোমাকে। ওরে ভাই মাধব, আমি দুই হাত তুলে আশীর্বাদ করলাম তোমার। যা, তুমি দেব পড়ে গিয়ে তোমার মরাপতিকে জীবদান করে শীতির সিঁদুর উজ্জ্বল করে নিয়ে এসো। যাও গো। দাদা তুমি আমায় আশীর্বাদ করবে না দাদা? বোন রে, মা জননী দিয়েছে তোমাকে মেলানির ভারী মিষ্টি মিষ্টান্ন কলা চিনি চাম্পা কত না রয়েছে। আসে না বোন, তুমি ভক্ষণ করে তোমার ক্ষুধা নিবারণ দাও করো। দাদা। এই না না দাদা না, আমি অন্য গ্রহণ করবো না দাদা। করবে না? না তাহলে গঙ্গার জল আমরা ছুঁড়ে ফেলে দিলাম। না, না, দাদা বাধা দিলি বোন? সে কি করতে চলেছে দাদা? কি করবো এই মেলানির ভার? সেই মেলারি ভাব এই ঘাটে বারো চাপা দিয়ে দাও। এই ঘাটের নাম থাকবে চাপা ঘাট। চাপাতলা ঘাট? হ্যাঁ। তাহলে ঠিক আছে বোন, এই মাটি তলে আমরা চাপা দিয়ে দিলাম। দাদা যখনই তুমি ফিরে যাবে না, হ্যাঁ। তাই আমি তোমার আশীর্বাদের বদলে করবো অভিশাপ। যাচ্ছিস জাতি মরণে আসবে জমিন যোগ যোগিনী হয়ে। আজকের মতো গানে ঘুরে সমাপ্ত হলো। আরে নম কুমারের সাদেবী মা, নম নারায়ণ।